বন্ধুরা আজকে চিড়ে দিয়ে একটা খুব সুন্দর বিকালের টিফিন বানাবো, যেটা খেতে খুবই ভালো লাগে। এখানটা এক বাটি চিড়ে নিয়েছি, চিড়েটাকে ভালো করে বেছে নিয়েছি যাতে না ধান থাকে। তারপর চিড়ের মধ্যে জল ঢেলে ভালো করে চিড়েটাকে ধুয়ে নেবো। আমি এখানটা একবার দেখেছি, আমি কিন্তু 3বার চিড়েটাকে ধুয়েছি। দেখো 3বার ধোয়ার পরে চিড়েটা কতটা ঝরঝরে আছে। আর এখানটা পাতলা চিড়েই নিয়েছিলাম, তোমরা যে কোনো চিড়ে ব্যবহার করতে পারো। চিড়েটাকে একটা অন্য পাত্রে ঢেলে নিলাম। এখানটা আগে থাকতে 4টে আলু বয়েল করে রেখেছিলাম ছোট ছোট, সেটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি চিড়ের মধ্যে। তারপর একটা গাজরও গ্রেট করে রেখেছিলাম মিহিন করে, সেটাও দিয়ে দিলাম। আর সামান্য একটু আদাও গ্রেট করা দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো এখানটা 6-7টা কাঁচা লঙ্কা কুচানো। তারপরে দিয়ে দিচ্ছি এখানটা কিছুটা ধনেপাতা কুচানো। তারপরে দিয়ে দেবো এখানটা কড়াইশুঁটি। এবারে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবো। আর দিয়ে দেবো এক টুকরো লেবুর রস। আর দিয়ে দিচ্ছি এখানটা লঙ্কা গুঁড়ো 1 চামচ। আমি একটা বড় পাত্রই ঢেলে নিচ্ছি, এই পাত্রটা ছোট হয়ে গেছে, তো সমস্ত উপকরণগুলো আমি বড় পাত্রই ঢেলে নিলাম। নিয়ে এবারে আমি ভালো করে মেখে নেবো। জিরে মশলা সিদ্ধ আলুর সঙ্গে ভালো করে মেখে নিলাম। এখানটা মাখাটা কমপ্লিট হয়ে গেছে। আর যখন মাখছি এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, যেন মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। আর এই চিড়ের মিশ্রণটাকে অল্প করে হাতের মধ্যে নিয়ে প্রথমে বলের মতন করে নিলাম, নিয়ে হাতের মধ্যে চেপটে চপের শেপে আমি করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো শেপের বানাতে পারো। তো এখানটা সমস্ত চিড়ের টিফিনগুলোকে আমি বানিয়ে রেডি করে নিলাম। এখানটা একটা আলাদা পাত্র নিয়েছি, সেই পাত্রের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিলাম, দিয়ে এবার অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো। তো এখানটা অল্প করেই ব্যাটারটা তৈরি করেছি, এখানটা ব্যাটারটা রেডি হয়ে গেছে। আলাদা আর একটা পাত্র সামান্য একটু ময়দা নিয়েছি। এবার এই চিড়ের যে বড়াটা আছে সেটা আমি ময়দার মধ্যে একটু হালকা কোট করে নিলাম, দিয়ে কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে চুবিয়ে দিলাম। এবারে আগে থাকতে আমি ননস্টিক প্যানের মধ্যে গ্যাস জ্বালিয়ে তেলটাকে গরম করে নিয়ে এবার একটা একটা করে আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর গ্যাসটাকে এই সময় আস্তে রেখে এগুলো উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে লাল লাল করে তুলে নিলাম। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। একইভাবে বাদ বাকিগুলোকে ওইরকম ব্যাটারে চুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে আমি এগুলোকে ভেজে তুলে নিলাম। এখানটা চিড়ের টিফিনগুলো সবকটা একদম ভেজে তুলে রেডি করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর তোমাদেরকে একটা কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি কতটা বাইরে দিয়ে ক্রাঞ্চি ভাব আছে। আর একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা দেখো কত সুন্দর কোটিংটা লাগছে দেখো। এবার আলাদা একটা পাত্র নিয়েছি পরিবেশন করার জন্যে, সেই পাত্রটায় সব গরম গরম আমি এই টিফিনটাকে সাজিয়ে নিলাম আর সঙ্গে একটু সস দিলাম। তোমাদের যদি বিকালবেলা কোনো কিছু খেতে ইচ্ছা করে, ঘরে যদি চিড়ে থাকে, দেরি না করে ঝটপট করে 5 থেকে 10 মিনিটের মধ্যে এই টিফিনটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আমাদের বাড়ির তো সবাই গরম গরম সসের সঙ্গে খেয়ে বললো অসাধারণ হয়েছে, ফাটাফাটি লাগছে। বিকালে এত সুন্দর একটা টিফিন খেতে কিন্তু অসাধারণ লাগছিল। তো বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, সবার সঙ্গে শেয়ার করো। মৌসুমি মজুমদার আর মানজিয়া, তোমরা আমার ভিডিও দেখার জন্যে, এত সুন্দর কমেন্ট লেখার জন্যে তোমাদেরকে অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আজকের মতন টাটা।